তো হঠাৎ করে একটা প্লেন আসলো আকাশ থেকে, কিছু বুঝে ওঠার আগে ক্রাশ হয়ে গেছে, মাটিতে পড়ছে প্রথমে, তারপরে গেছে ভিতরে। আমি ছিলাম ক্যান্টিনের বাহিরে ছিলাম, ফুচকা যেখানে বেচে ওইখানে আমরা দাঁড়িয়েছিলাম, কয়েকজন বন্ধু মিলে কথা বলতেছিলাম। এখন দেখছি যে হঠাৎ করে একটা প্লেন এসে যে প্লেন নিচের দিকে নামতেছে। আমি তখন কিছু বুঝতে পারি নাই। তারপর নিচে যখন পড়ছে তখন একটা আগুনের ফুলকি মতো উঠছে, মানে অনেক উপরে গেছে ফুলকির মতো। এখন তারপর ওই সময় যে ছাত্রগুলো বাইরে আসতেছিল তারা আগুনে ফুলকিতে মানে হাত পা শরীর টরিল পুড়ে গেছে, সাদা হয়ে গেছে শরীর পুড়ে। তারপরে আমি আর আমার ফ্রেন্ড মুস্তফা দৌড়া গিয়ে মুস্তফা ধরছে, আরেকজনে ধরছিল। আমরা গেছিলাম সাইডে দেখতে যে কি হয়েছে। আমি ছিলাম ক্যান্টিনে, ওইখানে ক্লাস ছুটি হয়ে গেছে, আমাদের আগে ছুটি হয়, আমাদের 5 মিনিট পরে ওদের ছুটি হয়। এখন আমরা ছিলাম ক্যান্টিনে, এইখানে কয়েকজন বন্ধু মিলে কথা বলতেছিলাম। তো হঠাৎ করে একটা প্লেন আসলো আকাশ থেকে, কিছু বুঝে ওঠার আগে ক্রাশ হয়ে গেছে, মাটিতে পড়ছে প্রথমে, তারপরে গেছে ভিতরে। ঢোকার পরে আমরা তখন ওইখানে গেছিলাম, মানে দেখতেছিলাম কি হয়েছে। তখন আশেপাশে দেখতেছিলাম ছেলেগুলো দৌড়াইতেছিল, আর কয়জন যারা বেরোইতে পারছে তাদের শরীর টরীর একদম জ্বলে পুড়ে গেছে। এখন সে তখন আমরা সাইডে গিয়ে তারপর আর্মি আসছিল, কিছুক্ষণ পরে আর্মিরা আসছিল, তারপরে ফায়ার সার্ভিস আসছিল। এইটার একটা ফ্রেন্ড ছিল আমার, আমরা যাদের সাথে ফুটবল খেলছি, ক্রিকেট খেলছি, সে ছিল উপরে দোতলায় পানি খাইতেছিল। সে পানি খাইতেছিল, এখন হঠাৎ করে প্লেন এসে তাকে মেরে ফেলছে, ওখানেই মারা গেছে। আমি দেখছিলাম যে আমি যখন গিয়েছিলাম তখন মিসেরা অনেক কাঁদতেছিল, ঘটনাস্থলে কাঁদতে বাইরে আসছিল। অনেক মিস দেখছিলাম শরীর পুড়ে গেছে, আর অনেক ছেলেরা মনে হয় ওইখানে মারা গেছে, তাদের মনে হয় নিয়ে আসতেছিল। থ্রিতে ছিল মনে হয় যে ক্লাসে মানে বিমানটা আসতে পড়ছে, ওইখানে মনে হয় ছিল 35 জন, সব 7 জন মিসিং, মানে 7 জন আসে নাই ওই দিন, 7 জন ছিল অনুপস্থিত। আর বাকি যেগুলো ছিল তার মনে হয় বাইরে ছিল, কজন মনে হয় বাড়িতে পারছে আর কজন বাড়িতে পারে নাই, কোচিং ক্লাস ছিল।